our country or from people that love our country. যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভের পর বেশ কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভের প্রতিক্রিয়ায় এবং রাজ্য কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার পর মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে শত শত মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হয়। 700 অভিজাত সৈন্য প্রায় 4000 ন্যাশনাল গার্ড সৈন্যের সাথে যোগ দেবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যা বিস্তীর্ণ শহরটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সমীকরণকে আরো জোরদার করবে। সেখানে লক্ষ লক্ষ বিদেশি বংশোদ্ভূত এবং ল্যাটিনো বাসিন্দা বসবাস করেন। শুরুতে এসব বিক্ষোভ শান্তিপূর্ণভাবে হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা একটি প্রধান মহাসড়ক অবরোধ করেন এবং চালকবিহীন কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতি কেবল লস অ্যাঞ্জেলসেই সীমাবদ্ধ নয়, নিউ ইয়র্ক, শিকাগো, আটলান্টা সহ অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। This willful attempt to nullify federal law and aid the occupation of the city by criminal invaders. That's what it is. They're invaders, no different. লস অ্যাঞ্জেলস পুলিশ মঙ্গলবার রাতে জানিয়েছে, অভিবাসী গ্রেফতারের বিরুদ্ধে কয়েকদিনের টানা বিক্ষোভের পর রাতভর কারফিউ জারির পর শহরের উপকণ্ঠে রাস্তায় লোক জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে গণগ্রেফতার চলছে। গত সপ্তাহে ট্রাম্পের স্বাক্ষরিত অবৈধ অভিবাসীদের খুঁজে বের করার এবং তাদের বিতাড়িত করার প্রচারণার আকস্মিক তীব্রতা বৃদ্ধির ফলে এই অস্থিরতা ছড়িয়ে পড়ে, যাদের তিনি দাবি করেছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণ চালিয়েছে। ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন বেশিরভাগ বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ ছিলেন এবং তারা নিজেরাই আইন শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম ছিলেন। ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভকারীদের পেশাদার উস্কানিদাতা ও জন্তুর সঙ্গে তুলনা করেছেন। মঙ্গলবার উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে সেনাবাহিনীর সদস্যদের সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় কিছু সেনা করতালি ও উল্লাসে সাড়া দেন। The one and only Fort Bragg. যুক্তরাষ্ট্রে 1965 সালের পর প্রথমবারের মতো এবারই কোনো গভর্নরের অনুরোধ ছাড়া ন্যাশনাল গার্ড মোতায়েন করা হলো। অনেকেই এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। অভিবাসন বিরোধী বড় ধরনের এই অভিযানে গ্রেফতার ব্যক্তিদের এল সালভাদোরের একটি বড় কারাগারে পাঠানো হচ্ছে। ট্রাম্পের অনেক পদক্ষেপ ইতিমধ্যে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।